আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন হামজারা। 2026 ফিফা বিশ্বকাপ বয়কট করতে পারে ইউরোপের বড় দলগুলো। 2026 ব্যালন ডিওর জিতবেন এমবাপ্পে। রিয়াল তারকার জন্য 100 মিলিয়নের প্রস্তাব ইংলিশ জায়ান্টের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে 31 মার্চ আওয়ে ম্যাচে খেলবে হাভিয়ের কাবরেরার দল। ওই ম্যাচের আগে জাতীয় ফুটবল দলকে একটি প্রীতি ম্যাচ খেলানোর জন্য তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কম্বোডিয়া এবং পূর্ব তিমুরের যে কোনো একটি দল হবে এমন ঘোষণাও আনুষ্ঠানিকভাবে দিয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত ওই দুই দেশের কোনোটাই হচ্ছে না প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হতে যাচ্ছে ভিয়েতনাম। বাফুফের ঘোষণা ছিল সিলেটে প্রীতি ম্যাচ খেলে 28 মার্চ দল সিঙ্গাপুর যাবে। এখন সেই সূচিতে পরিবর্তন আসছে। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি খেলতে হবে তাদেরই মাটিতে। এখন পর্যন্ত যে খবর তাতে 26 মার্চ ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যে কারণে জামালদের আগেই ঢাকা ছাড়তে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলে সিঙ্গাপুর যাবে কাবরেরার দল। আর হামজা, সমিত সোম, ফাহমিদুলরা সরাসরি ভিয়েতনামে যোগ দিতে পারেন দলের সঙ্গে। তবে জাতীয় দলের নতুন এই সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাফুফে। 2025 সালের 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এশিয়ান কাপ বাছাই মিশন। এ পর্যন্ত খেলা 5 ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে হোম ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং ভারত ও হংকং এর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে দুটিতে ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাতে 5 পয়েন্ট পেয়ে টেবিলের 3-এ অবস্থান করছে কাবরেরার দল। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ বয়কট করতে পারে ইউরোপের বেশ কয়েকটি হেভিওয়েট দল, এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। বেশ কিছুদিন ধরেই ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির দখল প্রচেষ্টার বিরোধিতা করায় জার্মানি সহ 8টি দেশের উপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বকাপ ফুটবল বয়কটের দাবি উঠেছে জার্মানিতে। সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এরই মধ্যে কিছু মহলে ইউরোপীয় দলগুলোকে 2026 ফিফা বিশ্বকাপ বয়কটের আহ্বান জোরালো হতে শুরু করেছে। রাজনীতিবিদ, ভক্ত এবং ফুটবল কর্তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ বিশেষ করে গ্রিনল্যান্ডের সাথে সম্পর্কিত ইস্যু বিতর্ক তৈরি করেছে। গত সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে এক বক্তব্যে ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগ করবে না। তার আগে তিনি বলেছিলেন, আমরা সম্ভবত কিছুই পাবো না যদি না আমি অতিরিক্ত বল প্রয়োগের সিদ্ধান্ত না নেই। উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিক জোট ন্যাটো, সেখানে আছে ডেনমার্কও। তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিরাপত্তার বিঘ্ন ঘটলে ন্যাটোর উপরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ডেনমার্ক আবার যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে সম্প্রতি দুই দেশের মাঝে তৈরি হয়েছে দূরত্ব। ইউরোপের দুই ভূখণ্ডে ট্রাম্পের নজর পড়ার বিষয়টি খুব একটা ভালোভাবে নিচ্ছে না অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরিক কোকুয়েরেল লিখেছেন, আমরা কি কল্পনা করতে পারছি যে এমন একটি দেশে ফুটবল বিশ্বকাপ খেলতে যাব যারা আমাদের প্রতিবেশীদের উপর আধিপত্য দেখাতে চায়, গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছে, আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জাতিসংঘকে অচল করে দিতে চায়। এই প্রশ্নটা গুরুতর হয়ে উঠেছে, বিশেষত এখনো ইভেন্টটি মেক্সিকো ও কানাডায় সরিয়ে নেওয়া যায়। তার ওই বক্তব্যের প্রেক্ষিতে দুবারের বিশ্বকাপ জয়ী ফরাসিরা বিশ্বকাপ বয়কট করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী মারিনা ফেরারি। আমরা এমন সময়ে কথা বলছি যখন মন্ত্রণালয় এমন মেজর এবং বহুল প্রত্যাশিত ইভেন্ট বয়কটের ইচ্ছা পোষণ করে না। কি ঘটবে সেই পূর্বাভাসও দিচ্ছি না আমি। 2026 বিশ্বকাপ সকল ক্রীড়া প্রেমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাশিয়ায় অনুষ্ঠিত 2018 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।
ফ্রান্স। 2022 কাতার বিশ্বকাপেও তারা ফাইনাল খেলে, যেখানে আর্জেন্টিনার কাছে তারা হেরে যায়। বিশ্বকাপের এবারের আসর দিয়ে 28 বছর পর এই টুর্নামেন্টে ফিরছে আর এক ইউরোপীয় দেশ স্কটল্যান্ড। তারাও বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না। স্কটিশরা সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল 1998 সালে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, গ্রিনল্যান্ড দখলে তাকে বাধা দেওয়ায় আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে 10% শুল্ক দিতে হবে। যদি জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হয়, তাহলে এই শুল্ক বেড়ে 25% দাঁড়াবে বলেও হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এর আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের দল সিডিওর প্রভাবশালী সংসদ সদস্য রোদেরিক কিসেভেটার বলেছেন, যদি ট্রাম্প হুমকি বাস্তবায়ন করেন ও ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন, তাহলে ইউরোপীয় দেশগুলো বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায়, জার্মানির 47% নাগরিক 2026 বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন। সাবেক ফরাসি ফুটবলার বাকারি সানিয়ার মতে 2026 ব্যালন ডি'অর জিতবেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গারকে নিয়ে ভবিষ্যৎবাণীর পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন তিনি। 2026 সাল ফিফা বিশ্বকাপের বছর। ক্লাব পারফরমেন্স ছাড়াও এখানে বিশ্বকাপের পারফরমেন্স বড় করে দেখা হয়। goal.com-কে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া দীপ্ত কণ্ঠে জানায়, 2018 সালের পর আরেকটি বিশ্বকাপ ট্রফি জিততে চলেছেন এমবাপ্পে। 2018 বিশ্বকাপে তরুণ ছিলেন এমবাপ্পে, সেটি ছিল ফ্রান্সের হয়ে তার প্রথম বিশ্বকাপ। 2022 বিশ্বকাপে রানার আপ হয় ফরাসিরা। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক সহ টুর্নামেন্টে 8 গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে। বলা চলে আগের চেয়ে এখন অনেকটাই পরিপক্ক এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় গোল বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। লা লিগার 2025-26 মৌসুমে এমবাপ্পের গোল 21, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 7 গোল বেশি তার। আর চ্যাম্পিয়ন্স লিগে তার গোল 11। দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেইনের চেয়ে 4 গোল বেশি। 2-2 4 মিলিয়ে সাবেক ফরাসি রাইট ব্যাক মনে করেন, 27 বছর বয়সী এমবাপ্পে যে কোনো মূল্যে বিশ্বকাপ সর্বাধিক গোল করবেন এবং ক্লাবের গোলধারা বজায় রাখবেন বিশ্বমঞ্চেও। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ সম্মাননাও নিজের করে নেবেন। সানিয়া বলেন, সে ব্যালন ডি'অর জিতবে, তার জন্য ফিফার সর্বোচ্চ সম্মাননা জেতার এটাই উত্তম বছর। এমবাপ্পেকে নিয়ে ভবিষ্যৎবাণীর পাশাপাশি ফরাসি জাতীয় দল নিয়েও কথা বলেন সানিয়া। আমি মনে করি ফ্রান্স জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপটা তার জন্য ভালোই যাবে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগেও সে ভালো সময় কাটাবে বলে বিশ্বাস করি। ব্যক্তিগত পর্যায়ে সে ইতিমধ্যে এগিয়ে, কারণ সে ভালো খেলেছে এবং শীর্ষে অবস্থানে রয়েছে। বিশ্বকাপে যদি ভয়াবহ কিছু না ঘটে, যা আমি মনে করি না, তাহলে এই মৌসুমে ব্যালন ডি'অর সেই জিতবে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়া চুয়ামেনিকে দলে ফেরাতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী ক্লাব লিভারপুল এবং টটেনহ্যাম হটস্পার। স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিচার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি এই মিডফিল্ডারের জন্য প্রায় 100 মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত দুই ক্লাবই। প্রতিবেদনে বলা হয়, সান্তিয়াগো বার্নাবু ছাড়িয়ে চুয়ামেনির দিকে নজর পড়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। গত এক বছরে ধারাবাহিক পারফরমেন্স রিয়াল মাদ্রিদে তার গুরুত্ব আরও স্পষ্ট করে। তাই তার প্রতি আগ্রহকে অপ্রত্যাশিত হিসেবে দেখছে না রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। চুয়ামেনির বড় শক্তি হলো মিডফিল্ডে খেলার নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের আক্রমণ আগেভাগে বুঝে নেওয়ার ক্ষমতা এবং শারীরিকভাবে শক্ত কাঠামো। তারকায় ভরা রিয়াল দলে তিনি এমন একটি ভূমিকা তৈরি করেছেন, যেখানে আত্মরক্ষার দৃঢ়তার সঙ্গে বলের বুদ্ধিদীপ্ত ব্যবহার একসঙ্গে দেখা যায়। লিভারপুলের ক্ষেত্রে মিডফিল্ডের শক্তিশালী করাকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। ক্লাবটি এখন এমন খেলোয়াড় খুঁজছে যিনি দীর্ঘ সময় ধরে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দলের ছন্দ ঠিক করে দিতে পারবেন। কৌশলগত শৃঙ্খলা ও ধারাবাহিকতার কারণে চুয়ামেনিকে এই ভূমিকার জন্য আদর্শ মনে করছে তারা। টটেনহ্যামও চুয়ামেনিকে দলে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ক্লাবটির বিশ্বাস, তারা এখন প্রতিযোগিতামূলকভাবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। সে লক্ষ্যে রিয়াল মিডফিল্ডারকে ভবিষ্যৎ দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখছে টটেনহ্যাম। তবে রিয়াল মাদ্রিদে চুয়ামেনির পথ চালাবে এখনো চলমান সাফল্যের গল্প হিসেবে দেখা হচ্ছে। শুরুতে কিন্তু উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করেছে এই ফরাসি মিডফিল্ডার। সেই কারণেই রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য আলভারো আলবোলোয়ার কাছেও চুয়ামেনি বিশেষভাবে মূল্যায়িত। 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব ঘিরে আলোচনা বাড়লেও রিয়াল মাদ্রিদের অবস্থান বদলায়নি। অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে চুয়ামেনিকে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন হামজারা। 2026 ফিফা বিশ্বকাপ বয়কট করতে পারে ইউরোপের বড় দলগুলো।
2026 ব্যালন ডিওর জিতবেন এমবাপ্পে। রিয়াল তারকার জন্য 100 মিলিয়নের প্রস্তাব ইংলিশ জায়ান্টের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।